আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম অ্যাগ্রো। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যে ছাগলগুলো আমি বিক্রি করছিলাম, অর্থাৎ 4টা ছাগল বিক্রি করছিলাম, নিয়ে যায়নি, একদিন পর এসেছে। তো এই ভিডিওটা করা বুধবার, কেননা ওরা বুধবারে ছাগলগুলো নিয়ে যাবে এবং বৃহস্পতিবারে পাটগ্রাম বাজারের হাট, তো ওরা বৃহস্পতিবারে হাটে তুলবে। বিকেলবেলা আসছে বুধবার, এই যে ছাগলগুলো এখন গাড়িতে তুলছে। তো আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে কোন কোন ছাগল আমি বিক্রি করছিলাম। তো ছাগলগুলোর যেহেতু এভারেজে দামটা ঠিক করা হয়েছিল, কাজেই সেরকমভাবে আর কি বলতে পারবো না আপনাদেরকে। তো 4টা ছাগল আমি টোটালে দাম রাখছিলাম 16,000 টাকা। তারপর তারা দিয়েছিল ওইখান থেকে 400 টাকা কম দিয়েছে, অর্থাৎ 15,600 টাকা দাম ধরে আমি 4টা ছাগল বিক্রি করে দিছি। তার মধ্যে ওই যে সামনে দেখেন একটা খাসি, সাদা খাসি, এবং একটা সাদা ছাগল এবং একটা সাদা মেয়ে ছাগল, আর একটা ব্রিডার ছিল ছোট, অর্থাৎ পাঠা বাচ্চা। তো এখন বলবেন যে 4টা ছাগল হিসেবে দাম এত কম কেন, তাই না? আর এখন বলি যে আমাদের ছাগলগুলো একটু ওয়েটে কম ছিল, আর ওয়েট দেখেই কিন্তু দামটা নির্ধারণ করা হয়। তো আমাদের ছাগলগুলোকে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন, একটু বুকের ভিতর কেমন জানি লাগতেছিল ওই সময়, ভীষণ মনটা খারাপ, কেননা ছাগলগুলো বারবার কিন্তু ফিরে দেখছিল। তো বাড়ির লালন পালন করা জিনিস, পশু পাখি, এগুলোর প্রতি কিন্তু একটা ভালোবাসা, মায়া জন্মে। তো এরা এইরকমই, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এদের প্রতি একটা টান, ভালোবাসা, মায়া জন্মে যায়। তো গাড়িটা যতদূর পর্যন্ত দেখানো গেছিল, আমি দেখাইছিলাম আপনাদেরকে। আমার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়েছিল। 4টা ছাগল আজকে আমার খামার থেকে বের হয়ে গেল, কয়েকদিন আগে আরেকটা বের করে দিয়েছিলাম, অর্থাৎ টোটালি 5টা গেল। তো যাই হোক বন্ধুরা, কয়েক মাস, গত 3টা মাস খাদ্য সংকটে ছিলাম আর কি। এই জন্য ছাগলগুলোর ওয়েট একটু কম হয়েছিল, কিন্তু এখন যেমন মুক্তচারণ পদ্ধতিতে চড়িয়ে খাওয়াচ্ছি, আবারও ছাগলগুলো স্বাস্থ্য ঠিক হয়ে আসছে। তো যাই হোক, বর্তমান পরিবারের একটু চাহিদার জন্য ছাগলগুলো বিক্রি করে দিলাম। তো ছাগল লালন পালন করি মূলত বিক্রি করার জন্য, আমাদের প্রয়োজনে পাশে থাকবে ওরা, ওদেরকে বিক্রি করে আমরা আমাদের পরিবারের চাহিদা পূরণ করব, এটাই স্বাভাবিক। মন খারাপ করে লাভ নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবসময় ভালো থাকতে পারি এবং সব কিছু নিয়ে ভালো থাকতে পারি। আর আমিও আল্লাহর কাছে সবসময় এটাই বলি বা এটাই চাই যে আমার পশু পাখি যতগুলো আছে, যতগুলো নিয়ে আমি থাকি বর্তমানে, যেগুলোর উপর কাজ করতেছি, সব কিছু নিয়ে যেন সবসময় ভালো থাকি। আর আমার এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, এগুলো যেন সবসময় ঠিক থাকে, অসুস্থ হয়ে না যায়, তাহলে কিন্তু আমারও ভীষণ খারাপ লাগে। তার থেকেও একটু বেশি খারাপ লাগতেছে, কেননা যে খাসিটা আমি আজকে বিক্রি করে দিলাম, বড় খাসিটা, ওইটার দাম একটু আলাদাভাবে রাখা হয়েছিল। ওই খাসিটার দাম ছিল 7,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা দাম ছিল। 10 কেজি ওয়েটের, অর্থাৎ 10 কেজি ওজনের একটা খাসি ছিল। তো যাই হোক, আমাদের বর্তমান বাজারে, আমাদের এদিকে এলাকা ভিত্তিক মাংসের যে একটা চাহিদা, খাসি ছাগলের মাংস 700 টাকা কেজি, এবং যেগুলো মেয়ে ছাগল, অর্থাৎ খাসি ছাগল বাদে যে ছাগলের মাংসগুলো পাওয়া যায়, সেগুলো 600 থেকে 650 টাকার মধ্যেই কিন্তু হয়ে থাকে। এই জন্য আমাদের এদিকে ওয়েট অনুযায়ী ছাগল বেচা কেনা হয়। তো যে খাসিটা বিক্রি করলাম, এটার জন্য একটু স্পেশালি মন খারাপ হয়েছিল আমার, কেননা এই ছাগলের যে ছাগলটা আমি বর্তমানে বিক্রি করলাম, এই ছাগলটা ছিল আমার খামারের প্রথম ছাগল। অর্থাৎ এই খাসি ছাগলের যে মা ছাগলটা, অর্থাৎ বর্তমানে যে লাল ছাগলটা এখানে দেখতে পাচ্ছেন, এই লাল ছাগলটা ওই খাসিটার মা, এবং এই লাল ছাগলটা সূত্র ধরেই কিন্তু আমার খামারের জার্নি। অর্থাৎ সর্বপ্রথম আমি এই লাল ছাগলটাকে 5,000 টাকা দিয়ে কিনেছিলাম, এবং যার কেনার পর 4 মাস পরে আমি এই খাসিটা পাই, অর্থাৎ পাশে যে খাসিটা দেখতে পাচ্ছেন, এই খাসিটা, এই জন্য আর কি। আর যেহেতু প্রথম আমার কেনা ছাগল ওই ছাগলটা ছিল, ওই বাচ্চাটা কিন্তু যখন ছোট ছিল তখন খুব দুষ্ট প্রকৃতির ছিল, প্রচুর মায়া মমতা, অর্থাৎ ভালোবাসা হয়েছিল, টান হয়েছিল, যার ফলে ওই ছাগলটা, এই যে দেখেন খাসিটা, এই খাসিটা বিক্রি করে দিলাম, কেন জানি ভীষণ খারাপ লাগতেছিল। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন হলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এই মুহূর্তে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।
তো যারা যারা শীতকালে খামার করার চিন্তা ভাবনা করতেছেন এই ভুলটা করবেন না। শীতকাল কেটে গরমকালে পড়লে তখন আপনারা ছাগলের খামার শুরু করবেন।